দেশের যে শ্রমশক্তি, মোট শ্রমশক্তির যে 60%, 60% যে শ্রমশক্তি, সেটা হচ্ছে আমাদের কৃষকরা। এবং তাদের যে জীবন জীবিকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আজকে আমাদের সমস্ত মানুষ এই কৃষির উপর নির্ভরশীল। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে ভারতবর্ষ পৃথিবীর দরবারে একটা বিশ্বের মধ্যে একটা শস্য ভাণ্ডার হিসাবে যেন গঠন হয়, তার জন্য বিভিন্ন স্কিম, বিভিন্ন বিষয় উনি এনেছেন। বিগত কয়েক দশক ধরে আমরা দেখেছি যে রাসায়নিক সার, এটার উপর যেভাবে আমরা আগে রাসায়নিক সার যেভাবে আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতাম, ইউরিয়া হোক, ডাই অ্যামোনিয়াম ফসফেটই হোক, যাকে শর্ট ফর্মে ডিএপি বলে, এবং সেই ব্যবহারের পরে মাটির তার যে জৈব উপাদান, সেটা আস্তে আস্তে করে আমরা দেখছি সেই ক্যারেক্টারটা কমে যাচ্ছে। এবং এতে করে যখন জমির যদি প্রপার তার যে উপাদানগুলো যদি না থাকে, তাহলে উৎপাদনও কিন্তু কম হয়ে যাবে। তো এর জন্যই চিন্তা করে আজকের এই যে প্রোগ্রাম ক্ষেত বাঁচাও যে অভিযান, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, শুধু তাছাড়াও আমাদের যে ভূগর্ভস্থ যে জল, সেটাও কিন্তু দূষণ হয়, এবং এতে করে পরিবেশের যে ভারসাম্যতা, ইকোলজিক্যাল ইমব্যালেন্স, সেটাও হয়। সারা ভারতবর্ষে তো হচ্ছেই এই বিষয়টা, এবং আমাদের রাজ্যেও সেটা হচ্ছে। এই কারণেই আজকে সারা ভারতবর্ষের মধ্যে একটা আন্দোলনের একটা রূপ, এখন এই যে আন্দোলন ক্ষেত বাঁচাও অভিযান, সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি থেকে শুরু করে কৃষি দপ্তরের সবাই এই বিষয়ে চিন্তিত এবং কাজ করছেন। এই যে বহুমুখী এবং এই যে ঝুঁকি, কন্টিনিউয়াস যে এই ঝুঁকি হচ্ছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং ওনার নেতৃত্বাধীন যে সরকার, আজকে কেন্দ্রীয় সরকারের যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ ICAR এবং সারা দেশের 731টা যারা কৃষি বিজ্ঞান কেন্দ্রের, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই 1 জুন থেকে 30 জুন ক্ষেত বাঁচাও অভিযানের কার্যক্রম শুরু হয়েছে। গত 1 জুন মধ্যপ্রদেশের থেকে এটা শুরু হয়। রাইসেন জেলার রামাসিয়া গ্রাম থেকে আমাদের কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী মাননীয় শ্রী শিবরাজ সিং চৌহান, উনি আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু করেছেন। উনি টেলিফোনও আমাকে বলেছেন, উনি বলেছেন যে আপনাকে কিন্তু এই অভিযানের মধ্যে একটা জায়গায় আমাদের যেতে হবে। তা আমি বললাম যে আমি যাব। তো আপনাদের এই জায়গাটা সবসময় বামুটিয়া আমাদের কাছেও পড়ে, তো বামুটিয়ার মধ্যে আমি নিজেই বললাম যে আমি বামুটিয়াতেই যাব, এবং এর জন্য আমি অত্যন্ত খুশি বামুটিয়াতে আসার পরে। আজকে এটার যে মেইন যে আজকে স্লোগান, খুব সুন্দর একটা স্লোগান দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। যে কোনো স্লোগান দেন আপনারা দেখবেন এত সুন্দরভাবে দেন, এবং এটা দেখা যায় যে এতে করে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়। এটাকে একটা হিউম্যান টাচের বিষয় দাঁড়ায়। মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান, এই হচ্ছে মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান। এই যে স্লোগান আজকের যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ক্ষেত বাঁচাও অভিযানের মেইন স্লোগান, এবং তার যে মেইন উদ্দেশ্য যে আমরা প্রাকৃতিক যে খেতি, সেটা আমরা সার, এই যে রাসায়নিক সার, সেটা যাতে আমরা কম ব্যবহার করি, এবং আস্তে আস্তে করে আমাদের দেখুন ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। আমরা আগে সারেই ব্যবহার করতাম না, ঘুরে ফিরে কিন্তু এখন চলে এসছে যে না, আমাদের এইদিকে আমাদের ন্যাচারাল ফার্মিং এইদিকে যাওয়া উচিত। তাতে করে জমির যে উর্বরতা সেটাও ঠিক থাকবে, এবং বিভিন্ন ইভেন এই রাসায়নিক সার ব্যবহারের ফলে দেখা যায় যে মানে এক তো জমির উর্বরতা নষ্টই হয়, তারপর এর থেকে অনেকের ক্যান্সারও আক্রান্ত হয়, এরকমও কিন্তু একটা স্টাডি এসছে কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার মনে হয় যে যে বিষয়টা নিয়ে এসছে যে এলাকা বৃদ্ধি করা ন্যাচারাল ফার্মিংয়ের, শুধু তাই নয়, তৈলবীজ চাষের এলাকাও বৃদ্ধি করার কথা বলছেন এবং তার উৎপাদন বৃদ্ধি করার কথা বলছেন। আমরা বাইরের, আমাদের ভারতবর্ষে এত জায়গা থাকা সত্ত্বেও 60% যেখানে কৃষক রয়েছে, তারপরও আমাদের এই ভোজ্য তেলের জন্য বাইরের থেকে আমাদের আনতে হয় প্রচুর। এর জন্য আমাদের যে টাকা বা আমাদের যে
যে ইনকাম সেটা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। তো আমাদের এখানে এটা কেন হবে না? তো তার জন্য আমাদের ত্রিপুরা সরকারের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টও সেভাবে অনেক সজাগ রয়েছেন, কাজও করছেন, ভালো কাজ করছেন। সয়েল হেলথ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড এবং ফার্মার্স আইডি অর্থাৎ কৃষক পরিচিতি পত্র, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ইত্যাদি, এইভাবে সরকারের যে কল্যাণমূলক প্রকল্পগুলো, এর মধ্যে কৃষকদের অনেক কৃষক আছে, আমি নিশ্চিত অনেক কৃষক কিন্তু জানতেও পারে না যে এতগুলো আমাদের যে স্কিমগুলো রয়েছে। আমরা বিভিন্ন সময়ে প্রতি ঘরে সুশাসন থেকে আরম্ভ করে মেলা করে দুবার আমরা এটা করেছি, সাকসেস হয়েছে। তো এইগুলো নিয়ে যত বেশি অ্যাওয়ারনেস করা যাবে তত আমাদের কৃষকরাও এই বিষয়ে জানবেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার আমরা চাইছি যে স্থিতিশীল এটা যেন কৃষিভিত্তিক জীবিকা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সেটা যায়, এবং বিকশিত ভারত 2047-এর যে লক্ষ্যমাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, সেটা যেহেতু কৃষির উপর ভিত্তি করে আমাদের এই দেশ রাজ্য চলছে, সেটা যদি আমরা ফলপ্রসূ করতে পারি, বিশ্ব ভাণ্ডারে যদি আমরা দেখতে পাই যে এখানে খাদ্য শস্যের একটা বিশ্ব ভাণ্ডার হিসাবে তৈরি হয়, তবেই কিন্তু 2047-এ যে ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছব। ধান, ডাল জাতীয় ফসল ও তৈল বীজ চাষের বিজ্ঞান ভিত্তিক আমরা কিন্তু আন্দাজেই করি। সাইন্টিফিক্যালি যারা কৃষির সাথে জড়িত, যারা সায়েন্টিস্টরা আছেন, বিভিন্ন কলেজ আছেন, তাদের কলেজের যারা প্রধান আছেন তাদের সাথে কথা বলে চাষাবাদ যদি করা যায় এবং দৃষ্টান্তমূলক চাষের যদি আমরা ব্যবস্থা করি, তবেই ত্রিপুরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুগণ, শুধু তাই নয়, উন্নত মানের এখন বীজ ব্যবহার, আমি কোনোদিন ভাবিও নি যে গন্ডা তৈসার থেকে এখন যে আম, এত বড় বড় আম, যেটা চেষ্টা করলে কি না হয়, আম থেকে আরম্ভ করে অনেক কিছু কিন্তু এখন আমরা হর্টিকালচারেও যদি দেখি, এখানে বিভিন্ন জায়গায় যে ফুলের চাষও ত্রিপুরাতে এখন বেড়ে গেছে। তো মা কিন্তু আছে নিজের কাছেই, আমরা মাতৃভূমি বলি, কিন্তু আমরা কিন্তু সেটাকে বুঝি না। এখান থেকে আমরা প্রপারলি তারও যদি আদর সম্মান করি, তাহলে আমাদের সম্পদও বাড়বে এবং এই ধরনের যে বীজ ব্যবহার, বীজ শোধন, সঠিক পদ্ধতিতে বীজ বপন এবং সেখানে যদি আমাদের যে জল সাশ্রয়ী সেচ পদ্ধতি, সেগুলো যদি আমরা এই ফার্মার যে প্রডিউসার কোম্পানি বা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, এফপিও বা এফপিসি, স্বনির্ভর গোষ্ঠী যেগুলো আছে, তো এবং তাদের সাথে যুক্ত হয়ে প্রগতিশীল যে কৃষকগণ, তাদের মুখ্য ভূমিকা অত্যন্ত প্রয়োজন। কৃষি বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান, কৃষি কলেজের বিশেষজ্ঞ, কৃষি বিভাগের আধিকারিক এবং যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, একসাথে করে যে টিম বামুটিয়া, টিম ত্রিপুরা, বিভিন্ন যে আমরা বলি যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, আমরা বলি কি না যে আমার বামুটিয়ার মধ্যে যে প্রোডাক্ট আমার যাকে নিয়ে আমরা সামনে বলতে পারি আমার এখানে কিন্তু এটা পাওয়া যায়, অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমার এটা পাওয়া যায়। তো এইরকম সেটাও কিন্তু আমরা আগামী দিনে আরও তার উপর আমরা জোর দেব। সেইভাবে আমরা প্রতিটা যারা আমি বললাম তাদের সাথে একটা টিম ত্রিপুরা বানিয়ে আমরা যদি কাজ করি এবং সেখানে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিলের মাধ্যমে সেখানে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি করা হয়, তাহলে আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। ক্ষেত বাঁচাও সমিতি গঠন আমরা কিন্তু করতে পারি ডিসি লেভেলে এবং আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে। ক্ষেত বাঁচাও যে কমিটি, সেটাও যদি করা যায়, তো যে কথাগুলো আমি বলছি সেটা তখন সম্ভব হবে। মাটি পরীক্ষা, প্রাকৃতিক কৃষি এবং শস্য যে বৈচিত্র্যকরণের উপর সবচেয়ে বেশি এই প্রোগ্রামের মধ্যে জোর দেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান সরকার আপনারা দেখবেন কৃষি তথা কৃষক কল্যাণে সবচেয়ে বেশি কিন্তু আমরা জোর দিয়েছি, যেটা একটু আগে আমি বললাম, বিজ্ঞানভিত্তিক চাষাবাদ এবং নতুন যে প্রযুক্তি খুব ইম্পর্ট্যান্ট। এখন এআইও এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাকেও কিন্তু ব্যবহার করা হয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি 2047 পর্যন্ত, সেখানে তাদের যাতে আয় আমরা ডেভেলপ আয় যদি দেখতে পাই এবং তার জন্য এগ্রিকালচার রোড ম্যাপ তৈরির যে উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রিকরণ, সেটা কিন্তু অনেকে করছেন না। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া
তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয় তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। তো এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কাজ অলরেডি তো শুরু হয়েছে, কিন্তু আরও বেশি আমাদের করতে হবে। তো ইউনিক আইডি বা ফার্মার রেজিস্ট্রি এখন পর্যন্ত 64,074 জন কৃষক রেজিস্ট্রি হয়েছে। আমি সবার কাছে আবেদন করব, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরার সমস্ত কৃষক ভাই বোনদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা এই ফার্মার্স রেজিস্ট্রি বা ইউনিক আইডি আপনারা তাড়াতাড়ি করে সেগুলো আপনারা গ্রহণ করুন। যারা আধিকারিকরা আছেন তাদেরকেও বলবো এই কাজটা যাতে ত্বরান্বিত হয়, তাড়াতাড়ি যেন ওরা পায় সেই ব্যবস্থা আপনারা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জি মন কি বাত অনুষ্ঠানে আপনারা দেখবেন বারবার বলছেন 10% ভোজ্য তেল সেটা যাতে কম করা যায়, শরীরের জন্যও ভালো, আবার আমাদের মজুদের দিকেও আমাদের কিন্তু ভালো। এর জন্য এই জিনিসটাও আমাদের দরকার। আমরা তেল ছাড়া আমাদের বিশেষ করে বাঙালিরা তো তেল ছাড়া চলেই না, কিন্তু এই তেলের প্রতি উনি যে কারণে বারবার বলছেন, প্রতিটা আমি দেখলাম এপিসোডে উনি বলছেন যে 10% যে ভোজ্য তেল সেটা যাতে কম করা যায়। রাসায়নিক সার আমরা সাধারণত আমরা ভাবি যে ইউরিয়া, কিন্তু শুধু ইউরিয়া নয়, এর মধ্যে সুপার ফসফেট ও পটাশ সার সেটা আমরা ব্যবহার করি এবং সেগুলো সঠিক মাত্রায় যারা সায়েন্টিস্টরা আছেন বা যারা টেকনিক্যালি নো হাও আছেন এই বিষয়ে তাদের সাথে কথা বলে কত মাত্রায় কোন জায়গায় কত হেক্টরে বা কত আমার যে কানি আছে কত মাত্রায় আমার ব্যবহার করা উচিত আন্দাজি না, তো সেটা সেই জ্ঞান থাকা উচিত। এবং পঞ্চায়েতে বিশেষ করে এটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের প্রতিটা পঞ্চায়েতে তার অ্যাওয়ারনেস দরকার। আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি 23তম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রতিটা কৃষকদের তাদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা গেছে। 23তম কিস্তি কিছুদিন আগে হয়েছে। এই অন্নদাতা সবসময় বলে মাননীয় প্রধানমন্ত্রীজি তারা হচ্ছে আমাদের কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা। সেই অন্নদাতাদের তাদের সুবিধার জন্য আমাদের ভারত সরকার ত্রিপুরা সরকার আমরা কিন্তু সর্বাঙ্গীন যা যা উন্নয়নের দরকার সেই কাজটা আমরা কিন্তু করছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, আপনারা সবাই জানেন। এই প্রকল্পে আমাদের ত্রিপুরাতে 2019 থেকে সেটা শুরু হয়েছে, যার মাধ্যমে চাষিদের মেইন উদ্দেশ্য হচ্ছে চাষিদের আয় যাতে বাড়ানো যায়, যাতে মহাজনদের কাছে মানে সুদ নিয়ে সেটা যাতে তারা এই টাকাটা না আনতে হয়। এর জন্য আপনারা জানেন যে 6,000 টাকা করে দিচ্ছেন, 4 মাস অন্তর অন্তর 3টা কিস্তিতে 2,000 করে দিচ্ছেন। এবং তাতে করে প্রথম অবস্থায় কৃষি যখন স্টার্ট হয় বিভিন্ন মরশুমে, সেখানে ইমিডিয়েটলি যখন এই টাকাটা পাওয়া যায় কৃষকদের অনেক সুবিধা হয়। আজকে আমরা দেখেছি 22তম যে কিস্তি, সেখানে সারা দেশে 11 কোটিরও বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 4,28 কোটিরও টাকা দেওয়া হয়েছে। ভাবুন আপনারা। রাজ্য সরকারের আমরা বললাম যে অনেকের আছে এখানে যেহেতু 73% ফরেস্ট ল্যান্ড, তো ফরেস্টের দেওয়া হতো না, সেখানে এই ROFR যেটা আছে সেটার যারা পাট্টা পেয়েছেন তাদের জন্য কিন্তু এই যে রিকগনিশন অফ ফরেস্ট রাইট সেটা আমাদের চেষ্টায় সেটাও কিন্তু তাদেরকে কৃষকদের যা যা সুযোগ সুবিধা সেটা যাতে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের সাথে আমরা কথা বলে সেটা করেছি। রাজ্যে এই প্রকল্পে প্রথম যে কিস্তি সেই কিস্তিতে যে 22তম প্রথম কিস্তি থেকে 22তম যে 22nd কিস্তি পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 2,85,571 জন কৃষককে এই প্রধানমন্ত্রী যে এই প্রকল্প সেটা কিন্তু দেওয়া হয়েছে। এতে করে 977 কোটি 89 লক্ষ টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে PM কিষাণ সম্মান নিধি। 20শে জুন আমি নিজেও সেখানে ছিলাম ভার্চুয়ালি। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে বঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বর থেকে সেখান থেকে উনি কিন্তু ডিজিটাল পদ্ধতিতে বোতাম টিপে একটা টিপ দিল, মাঝখানে কিন্তু মিডলম্যান নেই। একটা সময় ছিল মিডলম্যানরা পয়সা নিয়ে নিত। যখন জনধন প্রকল্প শুরু হয় আপনারা একবার ভাবেন যে তখনই কিন্তু অনেকে কত রকমের তির্যক কথা বলেছেন যে এই জনধন প্রকল্প করে কি জিরো ব্যালেন্সে কি করা হবে। আজকে কিন্তু আমরা বুঝতে পেরেছি কত দূরদর্শী সম্পন্ন আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এক ট্রিপে কিন্তু আজকে 23তম কিস্তি সেটা উনি দিয়েছেন এবং তাতে করে আমাদের রাজ্যে 2,16,619 জন কৃষক এতে করে তাদের অ্যাকাউন্টে 43,32,38,000 টাকা প্রদান করা হয়েছে। বন্ধুগণ, গত
22তম কিস্তিতে, এটা তো 23তম বললাম, 22তম কিস্তিতেও প্রায় 2,16,252 জন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 46,34,00,00,000 টাকা দেওয়া হয়েছে। রাজ্যের কৃষিক্ষেত্রের যদি আমরা চিত্রটা দেখি, এতে দেখা যায় মোট কৃষি জমির পরিমাণ ত্রিপুরাতে 2,53,000 হেক্টর, এবং তার মধ্যে যে চাষযোগ্য যে কৃষি জমির পরিমাণ সেটা হচ্ছে 2,68,000 হেক্টর। সেচের আওতাধীন নিট যে জমির পরিমাণ 89,000 হেক্টর। বছরে মোট ধানের উৎপাদনের পরিমাণ 12,02,973 মেট্রিক টন। বছরে গমও কিন্তু আমরা এখন উৎপাদন করছি, সেই গম উৎপাদনের পরিমাণ এটা আরও যাতে বাড়ে আমি সেটাই বলবো, এবং এর জন্য কৃষকদের সাথে কথা বলা, যারা এর সাথে যুক্ত রয়েছেন, যারা সায়েন্টিস্টরা রয়েছেন বা অন্যান্য আধিকারিকরা আছেন, এখানে 364 মেট্রিক টন এখন উৎপাদন হয়। অন্যান্য যে ফসল উৎপাদনের পরিমাণ, ডাল জাতীয় শস্য 17,203 মেট্রিক টন, তৈলবীজ 14,125 মেট্রিক টন। এবং আপনারা সবাই জানেন যে মিলেট নিয়ে বারবার আমরা বলছি যে এই শ্রী অন্ন আমাদের সেটা এখন বিশ্বের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই মিলেট সম্পর্কে বারবার বলছেন, তারও প্রায় 1,316 মেট্রিক টন ত্রিপুরাতে এখন সেটা হচ্ছে। আমরা যেটা বারবার বলছিলাম যে কৃষকদের আয় আমাদের দ্বিগুণ করতে হবে, আমাদের কমিটমেন্ট ছিল আমাদের সরকার যখন আসলো। এবং আমরা যদি ভিত্তি বছর আমরা ধরি 2015-16, তখন কৃষকদের আয় ছিল 6,580, এবং 2018-19 সেটা গিয়ে দাঁড়িয়েছে 8,982, এবং 2020-21 সেটা গিয়ে দাঁড়িয়েছে 11,096 টাকা, বর্তমানে 13,590, অর্থাৎ দ্বিগুণ কিন্তু আমরা করে ফেলেছি, বরং দ্বিগুণ থেকে আরও বেশি। এবং অনেকগুলো প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকারের চালু রয়েছে এখানে, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল সিড, এবং মিশন ফর নির্ভরতা ইন পালসেস, নিউট্রিশন ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন মিশন, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম্প, ন্যাশনাল মিশন অন এগ্রিকালচার মেকানাইজেশন, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, ক্লাইমেট রেজিলেন্ট ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি। তাছাড়া যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এগ্রো ফরেস্ট্রি মার্জ উইথ ন্যাশনাল বাম্বু মিশন, ক্রপ ডাইভার্সিটি প্রোগ্রাম, সাব মিশন অন এগ্রিকালচার এক্সটেনশন, ডিজিটাল এগ্রিকালচারাল মিশন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এস্টাবলিশমেন্ট অন এনজিসির এজেন্সি ফর রিপোর্টিং এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স। তো এতগুলো যে প্রকল্প রয়েছে এগুলোর জন্য তো জানানো দরকার, কৃষকদের বলতে হবে, এর জন্যই অ্যাওয়ারনেস দরকার যে আরে আপনার এতগুলো প্রকল্প আছে, এবং এক একটা প্রকল্প এক একটা বিষয়ের উপর। এই যে 2-3টে করেও যদি আপনারা জানেন আস্তে আস্তে করে, এই যে টোটাল 20টার মতো আমি বললাম, সবটি প্রকল্প আপনারা এর বিষয়ে কোথার থেকে এটা পাওয়া যাবে, কি করে দেবে, সেগুলো আপনারা জানতে পারেন। 2018 সালের রবি মরশুমে আমাদের সরকার আসার পর রাজ্যে প্রথমবার যে এমএসপি অর্থাৎ মিনিমাল যে সাপোর্ট প্রাইস, সে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা কিন্তু আমরা শুরু করেছি। বর্তমানে এই ধান আমরা নেই, তাতে করে তার যে সহায়ক মূল্য 23 টাকা 69 পয়সা পার কেজি সেটা হয়েছে, অনেক বাড়িয়েছি আমরা। এখন পর্যন্ত মোট 2,61,227 মেট্রিক টন ধান 1,35,356 জন কৃষকদের কাছ থেকে খরিদ করা হয়েছে, এবং এতে করে 529,81,00,000 টাকা কৃষকদের আমাদের ত্রিপুরা সরকারের আমাদের ফুড ডিপার্টমেন্টের থেকে তাদের কাছে কিন্তু চলে যাচ্ছে। এখানে আমাদের এই যে 12টি উপাদানের উপর ভিত্তি করে সয়েল হেলথ কার্ড বিতরণ হয়। এই প্রকল্পে মেইন হচ্ছে সয়েল হেলথ কার্ড দেওয়া, মাটি পরীক্ষার, তারপর ফলাফলের উপর ভিত্তি করে কী ধরনের চাষাবাদ করা হবে সেই বিষয়ে বলা হয়ে থাকে। আমরা কৃষি যন্ত্রপাতি বিভিন্ন যেসব আমাদের মেলা হয়ে থাকে সেখানে দেখবেন প্রচুর আমরা যন্ত্রপাতি দিই কৃষকদের, এবং 2018-19 থেকে যদি 2025-26 এপ্রিল 2026 ধরা হয় 50,389টি বিভিন্ন ধরনের এই যে কৃষি যন্ত্রপাতি সহায়তা করা হয়েছে। তাতে
প্রায় 233 কোটি 63 লক্ষ টাকা সাবসিডি দিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বন্ধুগণ, আজকে এখানে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট যে প্রোগ্রাম 2022-23 সাল থেকে রাজ্যে, আমরা জানি যে কখন বৃষ্টি হবে, অনেক সময় বৃষ্টিপাতের সংখ্যা কম হয়, তার জন্য আমরা এই মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট 2022-23 সালে আমরা সেটা শুরু করি। এতে কৃষকরা যারা আউশ ও আমন খন্দে ধান চাষ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিল, তাদের অনেক তাতে করে কিন্তু সুবিধা হচ্ছে। এই বিপদের সময়ে আমাদের সরকার এই স্কিমের মাধ্যমে আমরা যাতে করে তাদের সাহায্য করতে পারি এবং যাতে ফলনের যে উচ্চ ফলনশীল জাতের ধানের পরিমাণ যাতে আরও বেশি বাড়ে, তার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এই 2023 সালের আমন খন্দ থেকে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামটি আমরা শুরু করি। মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, সেটাও রাজ্যের কৃষকদের, আমরা জানি যে প্রধান কৃষিকাজ হলো ধান চাষ, এবং সেখানে মোট 4.83 লাখ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 2.40 লক্ষ হেক্টর অর্থাৎ 49% জমিতে মাত্র ধান চাষ হয়। যেহেতু ধান আমাদের রাজ্যের মূল ফসল, তাই সেখানে যাতে ঘাটতি না হয় এবং সেটা যেন প্রপারলি সবসময় সাস্টেনেবিলিটি থাকে, তার জন্য যারা ক্ষুদ্র প্রান্তিক যারা ফার্মার্স আছেন, কৃষক ভাই বোনেরা আছেন, তাদের ওদের কাছে পৌঁছানোটা আমাদের খুব দরকার, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা করেছি। এবং সেটা 2025-26 ইংরেজি সনে রবি মরশুমে হাইব্রিড ধান চাষের আওতায় আনা হয়েছে, এবং এতে করে এই প্রকল্প নেওয়ার পরে দেখা গেছে আমাদের ধানের উৎপাদনও অনেক বেশি বেড়েছে। এবং এর জন্য 2025-26 অর্থ বছরে আমরা আমাদের রাজ্য বাজেট থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। 26-27-এ আমরা রাজ্য বাজেট থেকে আরও 12 কোটি টাকা রাখা হয়েছে। কৃষক হচ্ছে আমাদের মেইন, আমরা অনেক সময় নজরআন্দাজ করি, কিন্তু আপনারা দেখবেন আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখন কিন্তু কৃষকদের উন্নয়নের জন্য যা যা করার দরকার সেইভাবে কিন্তু কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন তাদের, আমাদের ঝড় হোক বৃষ্টি হোক, তারা কিন্তু রোদ হোক, তারা কিন্তু মাঠের মধ্যে পড়ে থাকে। কাজে তাদের যাতে আগামী দিন আমরা মুখে শুধু বলছি না, তাদের সত্যি সত্যি অর্থে তাদের কাছে পাশে যদি থাকতে পারি, এর থেকে বড় আত্মতৃপ্তি আর কি হতে পারে। আর ইন রিটার্ন ওনারা তো আমাদের জন্য কাজ করছেন, দেশের অর্থনীতির জন্য কাজ করছেন, রাজ্যের অর্থনীতির জন্য কাজ করছেন। এই জন্য আজকের এই যে প্রোগ্রাম এখানে আমরা রেখেছি আজকে, তবে এখানে উপস্থিত থেকে আমি ক্ষেত বাঁচাও যে অভিযান আমাদের 1 জুন থেকে 30 জুন হচ্ছে, আমি এখানে উপস্থিত সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য, আর যে এর যে মেইন উদ্দেশ্য সেটা ভালো করে বোঝার জন্য কিন্তু এই ক্ষেত বাঁচাও অভিযান, সেটাকে হৃদয়ঙ্গম করে আপনারা কাজে নামো। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে আনবেন, এবং আমরা টাইম লাইনের মধ্যে সমস্ত যে বেনিফিশিয়ারি যে ব্যবস্থা সেটা যাতে পৌঁছায় সেই কাজ করব। আমি এখানে উপস্থিত সমস্ত যারা জনপ্রতিনিধিরা আছেন, অন্যান্য আধিকারিকরা আছেন, আর বিশেষ করে যারা আমাদের এখানে ফার্মার্সরা রয়েছেন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, এবং আগামী দিন এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির জন্য 2047 সনের মধ্যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত হোক, এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।